শপথ নেবেন, এটা কি শপথ নেবেন পশ্চিমবাংলার বুকে বিজেপির গুন্ডা মব ফ্যাসিস্টদের আক্রমণকে বন্ধ করা হবে? সেই শপথ তো নেবেন না। শপথ নেবেন পশ্চিমবাংলাকে ধ্বংস করার, হিন্দু রাষ্ট্র নির্মাণ করার জন্য পশ্চিমবাংলায় এখন থেকে শুরু হয়ে গেছে গরিব মুসলমান মানুষদের উপর আক্রমণ চলছে। লজ্জা হওয়া উচিত শুভেন্দু অধিকারী। বিজেপির যা ক্যারেক্টার বিজেপি করছে, সারা দেশ জুড়ে বিজেপি এই কাজটাই করেছে। বিজেপি যবে থেকে ক্ষমতা এসছে সেটাই করেছে। একটা বিষ ফুল গেছে আর একটা বিষ ফুল এসছে, দুটোই তো মানে বিষ বৃক্ষ। একটা জোড়া ফুল ছিল, একটা পদ্ম ফুল এসছে। স্বাভাবিক, ওদের যা কাজ ভাঙচুর, ভারতবর্ষের সংস্কৃতি, আন্তর্জাতিক সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, তাকে ধ্বংস করে একটা ফ্যাসিস্ট কালচারকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করবে। ক্ষমতা এলেন, মানুষের সমর্থনে ক্ষমতা এসছেন, মানুষের প্রতি শ্রদ্ধা রাখুন, ভালোবাসা রাখুন, মানুষের প্রতি ভরসা রাখুন। তা না করে রাত্রির থেকে হচ্ছে গুন্ডামো করছেন। আমরা আগেও বলেছি, এখনও বলছি, একই ক্যারেক্টার দুটোই। তৃণমূলও যা করেছে 2011 সালে ক্ষমতায় আসার পর, সেটাই বিজেপি করছে 2024 সালে ক্ষমতায় আসার পরে। গরিব মানুষদের দোকানপত্র ভাঙচুর করছে, গরিব মানুষদের বাড়িঘর ভাঙচুর করছে, হকারদের দোকান ভাঙচুর করছে, লামপট্ট চালাচ্ছে সারা রাজ্য জুড়ে। কোথাও কিছু নেই। আজিমগঞ্জে গিয়ে লেনিনের মূর্তি ভেঙে দিলেন, কখনো বিদ্যাসাগরের মূর্তি, কখনো লেনিনের মূর্তি। এটাই তো বিজেপির কালচার, ফ্যাসিস্ট কালচার। উনি মুখে বলছেন অনেক কথা, উনি বলছেন এগুলো বরদাস্ত করা হবে না, কিন্তু ওনার দলের লোকেরা তো করছে। কেন গরিব মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে? কেন সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ হচ্ছে? দেখতে পাচ্ছেন না বিজেপির নেতারা? অমিত শাহ দেখতে পাচ্ছেন না? যেদিন দুদিন হয়নি ক্ষমতা এসে সারা রাজ্যে আগুন জ্বালাচ্ছে। খুনের তীব্র নিন্দা করছি। যে খুনটি হয়েছে, এই ধরনের ঘটনা ঘটা উচিত ছিল না। এর সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক। আমি দোষীদের নির্মম এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং তার সাথে এটাও বলতে চাই, এতবার যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা খুন হচ্ছেন, কেন? শুভেন্দু অধিকারী তো একজন প্রভাবশালী ব্যক্তি, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা ছিলেন। তাহলে তার যে ঘনিষ্ঠ ব্যক্তিরা এতবার খুন হচ্ছেন, তো কেন সেই বিচারগুলো অসম্পূর্ণ থাকছে? নিজের ঘনিষ্ঠ ব্যক্তির বিচার অসম্পূর্ণ, উনি বাংলার মানুষকে কি বিচার দেবেন? শপথ গ্রহণ করবেন, বাংলার মুখ্যমন্ত্রী কেউ না কেউ তো হবেন। নির্বাচন হয়ে গেছে, মানুষের রায় বেরিয়েছে, মুখ্যমন্ত্রী কেউ না কেউ হবেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2011 সালে যে চিত্র আমরা পশ্চিমবাংলায় দেখেছিলাম, তার পরিবর্তন কি হবে? উনি তো শপথ নেবেন, এটা কি শপথ নেবেন পশ্চিমবাংলার বুকে বিজেপির গুন্ডা মব ফ্যাসিস্টদের আক্রমণকে বন্ধ করা হবে? সেই শপথ তো নেবেন না। শপথ নেবেন পশ্চিমবাংলাকে ধ্বংস করার, হিন্দু রাষ্ট্র নির্মাণ করার জন্য পশ্চিমবাংলায় এখন থেকে শুরু হয়ে গেছে গরিব মুসলমান মানুষদের উপর আক্রমণ চলছে। লজ্জা হওয়া উচিত শুভেন্দু অধিকারী।